মিষ্টি গ্রানি। বাবা, এরকম কেউ করে বলো তো? আমাদের টেনশন হচ্ছিল না? হ্যাঁ, ঠিক আছে তো গুবলাই? কিছু হয়নি? বাবা, দিশা ওকে কোথায়? কি চোট লাগলো কি করে? ও সর্বনাশ করেছে, গায়ে তো প্রচন্ড জ্বর। হাতে চোট লেগেছে, সেখান থেকে জ্বরটা এসেছে। কিন্তু চোটটা লাগলো কি করে? ও তেমন কিছু না, ঠিক আছে আমি। না মা, তুমি ঠিক নেই। আজ আমার জন্য তুমি এত ব্যথা পেলে। জানো মিষ্টি গ্রানি, ওই দুষ্টু কাকাগুলো আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ইসারকে কেউ ছুরি দিয়ে মারতে যাচ্ছিল। তখনই মা সামনে এসে দাঁড়ালো আর ওই ছুরিতে মার হাতটা কেটে গেল। চৌমা বাবু! দিশা! দিশা! সে কি? ও গড! তার মানে কেউ গুবলাইকে কিডন্যাপ করার ট্রাই করছিল দা ভাই। সেই সময় যদি দিশা আমার সামনে এসে না পড়তো, ছুরিটা আমার গায়ে গেঁথে যেত। আচ্ছা, আমার মনে হয় দিশার এবার রেস্টের দরকার। অনেক ধকল গেছে, রেস্ট না নিলে কিন্তু জ্বরটা কমবে না কোনোভাবেই। হ্যাঁ, ওই বাড়ি আসার সময় হসপিটালে গেছিলাম, ডাক্তার ড্রেসিং করিয়ে দিয়েছে, একটা ওষুধও দিয়েছে, বলেছে জ্বরটা আজকে হয়তো থাকবে, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। দেখলে তো গুবলাই, আজকে কত বড় বিপদ হতে যাচ্ছিল। আর কোনোদিন এরকম করো না বাবা, কেমন? দেখো গুবলাই, কখনো কাউকে কিছু না বলে ভেবে বাড়ি থেকে একা একা বেরোতে নি, কেমন? আই এম সরি, আমি এটা করতে চাইনি, কিন্তু আমার জন্য মাকে কষ্ট পেতে হচ্ছিল, তাই চলে গিয়েছিলাম। আর ওই আন্টিটা বলেছিল যে গুবলাই, আমরা তো সবাই তোমাকে দুষ্টুমি করতে না করেছি বলো? কেউ কি তোমাকে বকেছে মেরেছি? মারিনি তো, বকেও নি, তাহলে কেন এরকম করলে গুবলাই? আচ্ছা শোনো গুবলাই, এখন আর কোনো কথা নয়, যাও তুমি গিয়ে রেস্ট নাও। আর মমসি, তুমিও দিশাকে ওর ঘরে নিয়ে যাও। মা, আমি তোমার কাছে শুই না, প্লিজ। না গুবলাই, তুমি এই স্যারকের ঘরে গিয়ে ঘুমাও, আজ প্লিজ বায়না করো না। আচ্ছা সৌম, অনেক লেট হয়ে গেছে, আমার একটু বেরোতে হবে। আর কিছু দরকার হলে ফোন করিস, কেমন? ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলো চান, এবার আমরা ঘুমোতে চাই, অনেক ঢিসুম ঢিসুম হয়েছে, চলো। আমি কিন্তু একদম ফালতু এক্সকিউজ দেবে না, একটা কাজও তোমার দ্বারা ঠিক করে হয় না, গুড ফর নাথিং একটা। হ্যালো হ্যালো, আপনি তো কাজ করে উল্টে দিচ্ছেন। 2 মিনিট ওদের বাড়ির মধ্যে আটকে রাখতে পারলেন না? কাজটা তো হয়ে গিয়েছিল। জাস্ট শাট আপ এন্ড গো টু হেল।